আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো Pia.ai, এই যে টেলিগ্রাম বট, এই বটের ডলার কিভাবে এক জায়গায় করতে হয়, মানে এক অ্যাকাউন্টের ব্যালেন্স, এক অ্যাকাউন্টের ডলার অন্য অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার করতে হয় এই ভিডিওতে আমি দেখাবো। গতদিন দেখাইছিলাম টোন গিফটসের এক অ্যাকাউন্টের অফার অন্য অ্যাকাউন্টে কিভাবে নিতে হয়, তবে সম্প্রতি নতুন কিছু আপডেটের জন্য টোন গিফটের অফার আর ট্রান্সফার করা সম্ভব হচ্ছে না। তো এই বিষয়ে আমরা অলরেডি গবেষণা করেছি এবং 2 থেকে 1 দিনের ভিতরেই আমরা ভিডিও আনবো। 2-1 দিনের ভিতরেই আমরা নতুন ভিডিও দিব, সেই ভিডিও দেখে ডলার আবারও এক জায়গায় করা যাবে। তো আজকের ভিডিওতে থাকবে Pia.ai, এই টেলিগ্রাম বটের ডলার কিভাবে এক জায়গায় করতে হবে। তো সেজন্য অবশ্যই যে কোনো একটা অ্যাকাউন্টে $2 উপরে থাকা লাগবে। যাদের আছে তাদের তো অলরেডি আছে, যাদের নেই তারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ডেসক্রিপশন বক্সের প্রথম লিঙ্কে চাপ দিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া যাবে, সেখানেই আমাকে পাওয়া যাবে। তো আমার কাছ থেকে ডলার নিতে হলে এক্সরকেট অথবা বাইন্যান্স অথবা ট্রাস্ট ওয়ালেট যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমেই আমাকে পেমেন্ট করে দিলেই হবে। আমাকে $2 পেমেন্ট করে দিলে আমি $2 Pia.ai-তে পেমেন্ট করে দিব। তো এখন মেইন ভিডিওতে আসি। ট্রান্সফার করার জন্য আমাদের টেলিগ্রাম বটে যাইতে হবে। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম বট। এখান থেকে আমরা চেক ব্যালেন্সে চাপ দিয়ে জাস্ট আমাদের বটটা ওপেন করতেছি। ওপেন করার পর একদম নিচে যে অ্যাকাউন্ট লেখা থাকে আমরা এখানেই থাকব। এখানে থাকার পর আমার এই অ্যাকাউন্টে আছে $2.63। এখন এই $2.63 আমরা ট্রান্সফার করব। তো এখান থেকে $2.63 এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করব। কপি করার পর এখান থেকে সেন্ড লাকি মানি এটার উপরে একটা চাপ দিব। চাপ দেওয়ার পর একদম উপরে যেটা জেনারেল লাকি মানি এটার উপর চাপ দেব। চাপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা একটু নিচে আসব, আসার পর এখানে ইন্টার অ্যামাউন্ট লেখা আছে। আমরা এখানে আমাদের ডলারের ওই যেটা কপি করে আনছিলাম, যে যত কয় ডলার আছে আমরা সেটা এখানে পেস্ট করব। এবার এখানে 2 নম্বর যে ফাঁকা বক্সটা রেওয়ার্ড কোয়ান্টিটিস, আমরা এখানে 1 সিলেক্ট করব। তো 10 হয়ে গেছে, আমরা 1 সিলেক্ট করব। এখানে 1 সিলেক্ট করার পর এটা খুব মন দিয়ে দেখতে হবে। আমরা উপরের ঘরে ডলারের অ্যামাউন্টটা যেটা কপি করে আনছি জাস্ট সেটা পেস্ট করে বসাবো এবং মাঝখানের যে বক্সটা রেওয়ার্ড কোয়ান্টিটিস আমরা ওইখানে 1 বসাবো। এখানে আর কোনো কাজ নেই। এবার একদম নিচে চলে আসবো, পেস্টে টেনে একদম নিচে চলে আসবো। খেয়াল রাখবো যেন অন্য কোনো বাটনে আমরা চাপ না দিয়ে ফেলি। এখন একদম নিচে আসার পর মাঝখানের যেটা অন করা রয়েছে এটা আমরা অফ করে দিব। অফ করে দিয়ে একদম উপরে যেটা প্রিভেন্ট রিস্ক ইউজার আমরা এটা অন করে দিব, একদম উপরেরটা অন করে দিব। অন করে দেওয়ার পর এখান থেকে আমরা একদম নিচে প্রিভিউ বাটনে চাপ দিব। চাপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা পাবলিশে চাপ দেব। পাবলিশে চাপ দেওয়ার পর আবারও পাবলিশে চাপ দিব। চাপ দিলে আমাদেরটা হিউম্যান ভেরিফিকেশনে চলে যাবে। এখানে অবশ্যই ভিপিএন অন রাখা যাবে না, ভিপিএন বাদে করা লাগবে। ভিপিএন অন করলে ঝামেলা করে। এবার আমাদেরটা কিন্তু সাকসেসফুলভাবে একটা অফার ক্রিয়েট করা হয়ে গেল। আমরা এই অফারের মাধ্যমে অন্য অ্যাকাউন্টে ব্যালেন্সটা ট্রান্সফার করব। এখন এটা যদি আমরা এখানেই ওপেনে চাপ দিই, একদম নিচে যে ওপেন গিফটস এটাতে যদি চাপ দিই, তাইলে কিন্তু আমরা যে গিফটটা তৈরি করলাম এটা এই অ্যাকাউন্টে ওপেন হয়ে যাবে। কিন্তু আমরা তো অন্য অ্যাকাউন্টে ওপেন করব, যার জন্য একদম উপরে যে শেয়ার আইকনটাতে চাপ দিব। চাপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে কপি লিঙ্কে চাপ দিব। একদম প্রথমে কপি লিঙ্কে চাপ দেবো, এই যে কপিড সাকসেসফুলি, লিঙ্কটা কপি হয়ে গেল। এখন আমরা অন্য অ্যাকাউন্টে যাব, অন্য অ্যাকাউন্টে যেয়ে পেস্ট করব। তো আমি এই অ্যাকাউন্ট থেকে বের হয়ে গেলাম। এখন আমরা অন্য অ্যাকাউন্টে যাব।
তো অন্য আর একটা অ্যাকাউন্ট ওপেন করলাম, আমি 6 নাম্বারে করছি, এখন 7 নাম্বারটা ওপেন করলাম। 7 নাম্বারটা ওপেন করার পর এইখানে হচ্ছে সার্চ অপশনে যাব। আমি সার্চ অপশনে একটা চাপ দিলাম, চাপ দেওয়ার পর এখান থেকে পি লিখে পিয়া এআইটা খুঁজে নিয়ে আসবো। তো আমি পিয়া এআইটা খুঁজে নিয়ে আসলাম, আনার পর এইখানে একটা বিষয় আগে দেখাবো। জাস্ট চেক ব্যালেন্সে চাপ দিচ্ছি, চাপ দেওয়ার পর এখানে দেখাবো কত ডলার আছে। তো এই যে আমার অ্যাকাউন্টে কিন্তু 16 সেন্টের মতো শুধুমাত্র অ্যাকাউন্টে আছে। এখন এই অ্যাকাউন্টে আমি যে গিফটটা আনছি ওইটা ওপেন করব। তো এখানে বটটা প্রথমে কেটে নিব, তারপর পিয়া এআইয়ের একদম নিচে আমরা যে লিঙ্কটা কপি করে আনছি ওটা পেস্ট করব। পেস্ট করার পর এখানে একটা কাজ আছে, এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে। এই যে এইচটিটিপিএস কিন্তু এখানে 2 জায়গায় আছে। প্রথমে একটা এইচটিটিপিএস আছে এবং 2 নম্বর লাইনে আর একটা এইচটিটিপিএস আছে। তবে এখানে যে কাজটা, 2 নম্বর লাইনে যে এইচটিটিপিএসটা আছে এই পর্যন্ত, এর আগে কার্সার পয়েন্টটা নিয়ে আসবো, মানে এর আগেরটুকু কেটে দিব। তো আমরা এর আগেরটুকু ক্রস দিয়ে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর ঠিক এরকম একটা লিঙ্ক আসবে, এই লিঙ্কের পরে আমরা এটা পেস্ট করে দিব। আমাদের এই লিঙ্কটাই লাগবে। এখন লিঙ্কটা পেস্ট হয়ে গেছে, এখন লিঙ্কে চাপ দিব। চাপ দেওয়ার পর আমরা একটু ওয়েট করব। এখানে হিউম্যান ভেরিফিকেশনটা অলরেডি চলে আসছে। তো ভেরিফিকেশন অলরেডি শেষ, এখন ওপেন করতে বলতেছে। তো আমরা জাস্ট গিফটটা ওপেন করব। ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলভাবে $2.63 আমরা যে বক্সটা তৈরি করেছিলাম, বক্সটা কিন্তু এই অ্যাকাউন্টে ওপেন হয়ে গেছে। এখন ব্যালেন্সটা চেক করে দেখাবো আমি। জাস্ট বটটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর চেক ব্যালেন্সে চাপ দিয়ে এখান থেকে আমি ব্যালেন্সটা দেখাচ্ছি। তো আমার অ্যাকাউন্টে আগে 16 সেন্ট ছিল, তারপর $2.63 আমি হচ্ছে ওপেন করছি। তো এখন অলরেডি আমাদের $2.79 হয়ে গেছে। আমি লাইভে দেখালাম কিভাবে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়। তো আমরা এই অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেখাবো। তো একই নিয়মে যত কয় ডলার আছে এটা আমরা কপি করব, চেপে ধরে সিলেক্ট করে কপি করব। এখন সেন্ড লাকি মানিতে যাব, তারপর জেনারেল লাকি মানিতে যাব। এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আমরা অ্যামাউন্টটা পেস্ট করব। পেস্ট করার পর মাঝখানের যে বক্সটা কোয়ান্টিটিস, এখানে আমরা এক্স লিখব, শুধুমাত্র 1 লিখব। লেখার পর একদম নিচে চলে আসব, আসার পর ইনভাইট ফ্রেন্ড মাল্টিপল এটা অফ করে দিব। একদম উপরে যেটা প্রিভেন্ট রিস্ক ইউজার, এটা অন করে দিব। অন করে দেওয়ার পর প্রভিউসে চাপ দিব, তারপর পাবলিশে চাপ দিব, এখান থেকে আবারও পাবলিশে চাপ দিব। চাপ দেওয়ার পর হিউম্যান ভেরিফিকেশন আসবে। হিউম্যান ভেরিফিকেশন আসলে এটা আমরা টিক চিহ্ন দিয়ে এটা অন করব। আমাদের কিন্তু ওপেন গিফটস চলে আসলো। এখন আমরা কিন্তু একদম উপর থেকে জাস্ট শেয়ার বাটনে চাপ দিয়ে এখান থেকে কপি লিঙ্ক করে আমরা কিন্তু এটা অন্য অ্যাকাউন্টে ওপেন করতে পারবো। এখন কথা হচ্ছে, আমরা এখান থেকে শেয়ার নিতে ভুলে গেলাম, এখানে শেয়ার লিঙ্ক নিতে ভুলে গেলাম। ভুলে যাওয়ার পর আমরা এই ডলারটা কিভাবে হচ্ছে ফাইন্ড করব। আমি জাস্ট এইখান থেকে এই পেজটা কেটে দিয়ে দেখাই। এই পেজটা মনে করেন আমরা ভুলে কেটে ফেলেছি অথবা ব্যাক দিয়ে দিছি। এখন যদি আমরা এখান থেকে চেক ব্যালেন্সে চাপ দিই, তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স 0 দেখাবে। একদম ব্যালেন্স কিন্তু 0 দেখাচ্ছে, কিন্তু আমার এই অ্যাকাউন্টে কিন্তু $2.79 ছিল। তাইলে এই ডলারটা কিভাবে ব্যাক আনবো? যেহেতু আমরা কিন্তু এর আগেই হচ্ছে লিঙ্কটা কপি করতে ভুলে গেছি, আমরা যে অন্য অ্যাকাউন্টে ডলারটা ট্রান্সফার করবো সেই লিঙ্কটা কিন্তু কপি করতে ভুলে গেছি। এখন এই ডলারটা কিভাবে খুঁজে বের করব? তো এরকম সমস্যা যদি কারো হয়, তাহলে এখান থেকে হচ্ছে এই যে হোম পেজটা, এখান থেকে এই যে কোয়েস্ট ম্যানেজমেন্ট এটার উপরে জাস্ট চাপ দিব। চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমি যদি একটু জুম করে দেখাই, এখানে অনগোয়িং একটা অফার আছে। এই যে একদম উপরে অনগোয়িং লেখা আছে, $2.79 USDT, এটা অনগোয়িং রয়েছে। তো এইটা জাস্ট আমরা হচ্ছে এখানকার মতো আইকনটাতে চাপ দিব। চাপ দেওয়ার পর একটু ওয়েট করব। এই যে আমাদের কিন্তু আবার সেই পেজটা চলে আসছে। এখন কিন্তু আমরা চাইলে হচ্ছে
এখান থেকে শেয়ার বাটনে চাপ দিয়ে লিঙ্কটা আবারও কপি নিতে পারবো। তো লিঙ্কটা কপি নিলাম, নেওয়ার পর এই অ্যাকাউন্ট থেকে বের হয়ে গেলাম এবং আমরা অন্য একটা অ্যাকাউন্টে যাব। জাস্ট পিয়া এআইটা খুঁজে বের করব। আমি পিয়া এআইটা খুঁজে নিলাম, নেওয়ার পর এখানে একই লিঙ্কটা আবার পেস্ট করব। করার পর দ্বিতীয় লাইনে HTTPS এর আগে নিয়ে আসবো কার্সারটা, আনার পর বাকিগুলো কেটে দিব। ঠিক একই নিয়মে সবার করতে হবে, অন্যথায় কিন্তু কাজ করবে না লিঙ্ক। এখন জাস্ট এটা লিঙ্কটা পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা ওপেন করব, লিঙ্কটা ওপেন করব। আমি লিঙ্কটা অলরেডি ওপেন করলাম, একটু ওয়েট করব। হিউম্যান ভেরিফিকেশনটা অলরেডি চলতেছে। তো ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আমরা জাস্ট ওপেন গিফটে চাপ দিব। তো আমাদের কিন্তু অলরেডি হচ্ছে গিফটটা ওপেন হয়ে গেল। আমি যদি ব্যালেন্সটা চেক করে দেখাই এই অ্যাকাউন্টেরও, যে এটা আসলে কাজ করলো কি না, গিফটটা ওপেন হলো কি না। জি, এখানে কিন্তু স্পষ্ট দেখাচ্ছে $2.96 হয়ে গেছে। তো আমি সফলভাবে দেখাইতে পারলাম যে এক অ্যাকাউন্টের ডলার অন্য অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার করতে হয়। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। এরপরেও যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, অথবা এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কারো সমস্যা হয় তাহলে জানাবেন, সমাধান এনে দেওয়ার চেষ্টা করব। আর টোন গিফটসের যে বিষয়টা, বর্তমানে যে সমস্যাটা হচ্ছে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাচ্ছে না, এটার সমাধান নিয়ে আগামীকাল অথবা পরশুদিন একটা ভিডিও বানিয়ে দিব। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।